নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল যে ইস্যুটাকে এবার সবথেকে বেশি হাতিয়ার করতে চলেছে সেটা হচ্ছে বাংলা এবং বাঙালি, বা এক কথায় বললে বাঙালি অস্মিতা। আজকে দেশের বিভিন্ন অংশে যে বাংলাদেশি পুশব্যাক হচ্ছে, সেটাতে অনেক পশ্চিমবঙ্গের বাসিন্দাকেও গ্রেপ্তার করা হচ্ছে। তৃণমূল যে ন্যারেটিভটা দাঁড় করাতে চায় সেটা হলে বাংলা কথা বললে তারা এরা বিরোধী হিসাবে দাগিয়ে দিচ্ছে বিজেপি, অর্থাৎ বাংলা ভাষা বা বাঙালিকে বিজেপি দেখতে পায় না। একেবারে কেউ বাংলায় কথা বললে তারা বাংলাদেশি বলে মনে করছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, ওড়িশা হতে পারে, রাজস্থান হতে পারে, দিল্লি হতে পারে, প্রচুর বাংলাদেশি সন্দেহে প্রচুর মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই ওড়িশার ঘটনা বলি, দুদিন আগে যে ওড়িশায় গ্রেপ্তার করা হলো 400 জনের ওপর, তাদের কারোর এদের বৈধ পরিচয়পত্র ছিল না বলে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপর বিজেপির যে অল ইন্ডিয়া আইটি হেড অমিত মালভিয়া সেখানে বললেন যে এদের 335 জনের বৈধ ভোটার পরিচয়পত্র নেই, তাই তাদের আটক রাখা হয়েছে। দেখুন, বিজেপির এটা ঘোষিত অবস্থান যে কোনো অবস্থাতেই যারা অনুপ্রবেশকারী আছে তাদের এ দেশে থাকা চলবে না। এ দেশটা কোনো ধর্মশালা নয়, এবং তারা সিএ এর পর এনআরসি চাইছে। কারণ একদিকে বিজেপির কথায়, বিজেপির রাজ্য সভাপতির কথা আমি শুনছিলাম, তিনি বলছিলেন একদিকে অনুপ্রবেশ আর একদিকে মুসলিম মৌলবাদ মাথা তুলে দাঁড়াচ্ছে, এখানে জঙ্গিরা ধরা পড়ছে, আজকে মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করছে। এই অবস্থায় এখন এনআরসি প্রয়োজন, না হলে আর কি কারা এই রাজ্যের বাসিন্দা আর কারা দীর্ঘদিন ধরে বাম আমলেও যা হয়েছে, তৃণমূল আমলেও সেটা হয়েছে। ফলে আজকে পশ্চিমবঙ্গের মানুষ তারা তাদের আর কি নিজের দেশে, নিজের রাজ্যে তারা একটা বিরাট ক্ষতির সামনে পড়ছেন। এটা বিজেপির ঘোষিত অবস্থান বারবার করে, কিন্তু সেটা বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে রাজ্য নেতারা বলে চলেছেন। আর তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে কোনো বল মাটিতে ফেলতে দিচ্ছে না। তারা যে কোনো বল এই বাঙালি ইস্যুতে পেলে তারা সেটা বাপি বাড়িজা স্টাইলে একেবারে মাঠের বাইরে ফেলে দিচ্ছে। এবং বিজেপি যে বাংলা বিরোধী সেটা যেমন নেতারা বলছেন, তেমনি তাদের সোশ্যাল মিডিয়াতে বারবার করে সেটাই উঠে এসেছে। এর মধ্যে বিতর্ক বাড়িয়েছে হেমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য। ঠিক কি বলেছিলেন হেমন্ত? যদিও অহমিয়া উনি ওই ভাষায় বলেছিলেন, আসামিজ ল্যাঙ্গুয়েজে, আপনারা একবার শুনে নিন। তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰতো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ এবিএমচিক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশন চলি আছে, চলি থাকিব। হেমন্ত যেটা বলছেন সেটা হচ্ছে যে যদি বাংলায় কথা বলে তাহলে তাদের ভারতের তারা কি নাগরিক, এটা একটা প্রশ্নচিহ্ন কোদাভাবে তুলে দিয়েছে। আমি পরে আসছি হেমন্ত কি বলেছিল না বলেছিল। এবার তৃণমূল কংগ্রেস তাদের সামাজিক মাধ্যমে যেটা লিখছে সেটা বলা হচ্ছে, ভাবুন তো, গণতান্ত্রিক নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যারা জাতিগত জাননায় নিজেদের মাতৃভাষা বাংলা উল্লেখ করেছেন তারাই নাকি অবৈধ বাংলাদেশি। বিজেপি বাঙালি আর বাংলাদেশের মধ্যে
পার্থক্যটা মুছে দিতে চাইছে। এটা অত্যন্ত লজ্জাজনক। ভারতবর্ষের একটি রাজ্যের মানুষ জনপ্রতিনিধিদের দ্বারাই এমন ঘৃণা এবং বিদেশি তকমা পেয়ে বিদ্বেষের শিকার হচ্ছে। এই পুরো ঘটনাটাই বিজেপির সেই সুপরিচিত এজেন্ডার অংশ, যেখানে বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেশ ছাড়া করে দেওয়া এবং শেষে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করা হবে। কিন্তু একথা জেনে রাখুন, আমরা কোনোদিন আমার রাজ্যের মানুষ নিজেদের দেশে বিদেশি হয়ে যেতে দেব না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু হেমন্তের এই বক্তব্যকে আরো লার্জার পার্সপেক্টিভে নিয়ে এসে দুদিন আগে আমরা দেখেছিলাম যে যেখানে দাঁড়িয়ে দিনাটার এক বাসিন্দা, তিনি আসাম থেকে একটি কাগজ পান এবং সেখানে তাকে বলা হয় যে তিনি ভারতীয় কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের, তিনি অসমে কাজ করতে গিয়েছিলেন। এরপর তৃণমূল বলতে শুরু করলো যে রাজবংশীরাও এ রাজ্যে থাকতে পারবে না। কিন্তু পরবর্তীকালে যেটা জানা গেছে সেটা হচ্ছে অসম সরকার এই রাজবংশীদের কোনো অবস্থাতেই, তারা বিজ্ঞপ্তি জারি করে পর্যন্ত জানিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা তুলে নেওয়া হবে এবং তারা ভারতীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তারা ভারতবাসী। তাই কিন্তু ওই যে বললাম, তৃণমূল কোনো বল মাটিতে পড়তে দিতে চাইছে না। তারা তাদের মতো বাপি বাড়িজা স্টাইলে প্রতিটা বল মাঠের বাইরে ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং তাই হেমন্তের বক্তব্যের একটা অংশ দেখানো হয়েছে, আর একটা অংশ কিন্তু বলা হয়নি। এই অশ্বত্থামা হত এটি গজ টাইপের, তারা যেটা বলছে, রাইটিং বেঙ্গলি ইন সেন্সাস ডকুমেন্ট উইল রিভিল নাম্বার অফ ফরেনার্স ইন আসাম, এটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে। বাট হেমন্ত কোন পরিপ্রেক্ষিতে কেন এই কথাটা বলল, চলুন আমরা সেটা একবার ফিরে দেখি। অসমের মুখ্যমন্ত্রী এই কমেন্টটা করেছেন অল বিটিসি মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নের লিডার মঈনুদ্দিন আলী। তিনি থ্রেট করেছিলেন, কারণ উনি যে এলাকায় থাকেন সেই এলাকায় এভিকশন হচ্ছিল, আদানির একটি প্রজেক্ট হবে বলে তারা ওই এলাকাটা দখল করে রেখেছিল। তিনি সেখানে বলেছিলেন, এই আলী, সেটা উনি হুমকি দিয়েছিলেন that Bengali speaking Mussalman would stop writing Assamese as their mother tongue in the census, thereby making the people speaking the state language as minority. এর উত্তরে হেমন্ত বলেছে, language cannot be used as a tool for blackmail in Assam. Assamese is permanent both as the state and the official language. Assami তাদের official language, সেটা তো ঠিকই। However, if they write Bengali in the census, it will only quantify the number of foreigners in the state. অর্থাৎ যারা এই আসামিজ ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তারা যদি সেটা বাদ দিয়ে শুধু বাংলায় কথা বলেন, শুধু বাংলাতে লেখেন যে আসামি ল্যাঙ্গুয়েজটা তাদের প্রথম ভাষা নয়, মাতৃভাষা নয়, তাহলে মুখ্যমন্ত্রীর কথায় সেটা বাংলাদেশিদের চিহ্নিতকরণে অনেক সুবিধা হবে। এবার এই যে লিডারের স্টেটমেন্ট, আসাম জুড়ে কিন্তু তার সমালোচনা শুরু হয়েছে। অন্যান্য যে সংগঠন, আজকে যেমন আমাদের রাজ্যে দেখছেন যে তৃণমূল কংগ্রেস হই হই করে ঝাঁপিয়ে পড়েছে যে বিজেপি বাংলা বিরোধী, আসামে কিন্তু ওইটা হচ্ছে না। উল্টে আলীর মন্তব্যে প্রবল সমালোচনা হচ্ছে। কাটিং অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন, অল পলিটিক্যাল আউটফিট কন্ডেম করেছে আলী স্টেটমেন্টকে এন্ড ডিমান্ড হিজ অ্যারেস্ট, তার গ্রেপ্তার পর্যন্ত চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে একটা পুলিশ কেস পর্যন্ত গুয়াহাটিতে রুজু হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা পরবর্তীকালে বলেছেন, পিপুল ইন দ্য 4 এরিয়াস, আর কি যেখানে এই এভিকশন ড্রাইভটা হচ্ছিল, হ্যাভ অলওয়েজ বিন রাইটিং বেঙ্গলি অ্যাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ। এই এলাকায় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তারা বাংলাতেই লেখেন। বাট দ্য ইন্ডিজিনিয়াস মুসলিম রাইট আসামিজ অ্যাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ। হি স্ট্রেসড দ্যাট আসামিজ উইল রিমেইন দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ আসাম ওয়েদার সামওয়ান রাইট ইন দ্য সেন্সাস অর নট। তাহলে আমি যে বললাম
তৃণমূল কংগ্রেস কিন্তু কোন পরিপ্রেক্ষিতে কি বলেছিল, কেন তাকে বলতে হয়েছিল, এবং এখানে এই যে আপনি তৃণমূলের সামাজিক মাধ্যমে আমি দেখালাম, সেখানে কিন্তু আলী বলে যে কোনো ব্যক্তি আছে, তিনি কি বলেছিলেন যে আসামে ভাষা সেটা তারা কেউ করবেন না, তাকে সেটা দ্বিতীয় শ্রেণীর ভাষা করে দেবেন, সেটার কিন্তু কোনো উল্লেখই নেই। রাজনীতিতে যে যার মতো করে ন্যারেটিভ তৈরি করে। দেখুন, আসামে দীর্ঘদিন ধরেই এই বাঙালি খেদাও, এটা আজকের নয়, সেই 60-এর দশক থেকে বারবার করে আমরা এই আন্দোলন দেখেছি। এইবার ওই আসামের বাংলা, বাঙালি বা অন্য রাজ্যেও এই বাঙালিদের নিয়ে কিছু হওয়া মানেই তার ঢেউ, যত বিধানসভা নির্বাচন আসবে তার ঢেউ কিন্তু কংগ্রেস রাজনীতিতেও আর কি উত্তাল হবে। কারণ তৃণমূল কংগ্রেস এবার এই বাঙালি অস্মিতা, এই বাঙালিদের ছোট করছে বিজেপি বাংলা বাঙালি বিরোধী, এই প্রচারকে সামনে রেখেই ভোটে যাবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।